Hi, I am Dikta Sadhu Khan and তোমাদের সাথে একটা নতুন কিছু শেয়ার করব, দ্যাটস ওয়াই আই মেক দ্যাট ভিডিও। চলো শুরু করি। সো কোনো কিছু আমাদের অনেক বিষয়, যেমন পড়াশোনার ক্ষেত্রে বেশিরভাগই অনেক জিনিস আছে আমরা খুব ইনস্ট্যান্ট ভুলে যাই। আর যদি আমরা খুব প্রেশার ক্রিয়েট করে মনে রাখতে যাই তাহলে মাথায় অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয়, মানে আলটিমেটলি সেটা ভুলেই যাই। সো আমাদের মেমোরিতে যখন কোনো জিনিস আমরা অ্যাডাপ্ট করি সেটা তিনটে লেভেলে কাজ করে। এক হচ্ছে মেমোরি লেভেল, দুই আন্ডারস্ট্যান্ডিং লেভেল, তিন হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল। এই তিনটে লেভেলে আমরা কোনো ইনফরমেশন যখন গেইন করি সেটা আমাদের তিনটে লেভেলে কাজ করে। মেমোরি লেভেলে কোনগুলো কাজ করে? এই ধরো ক্লাসরুমে গেছি, টিচার কোনো একটা লেসন আমাদের ট্রান্সফার করেছে, না আমরা সেটাকে কালেক্ট করেছি, আমাদের মেমোরিতে কালেক্ট করেছি এবং জাস্ট জানলাম, মানে জাস্ট জেনেছি, ওকে ইয়া মানে হ্যাঁ টিচারের সাথে চলো ইন্টারাক্ট করলাম। দেন দুদিন পরে যখন আমরা আবার টপিকটাকে কেউ আমাকে আস্ক করে, কী যেন বলেছিল শিট মনেই পড়ছে না, এইটা হচ্ছে মেমোরি লেভেল। এটা মেমোরি লেভেলে গিয়ে কাজ করে। অ্যান্ড দুই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা হচ্ছে এই ধরো কিছু একটা শেখার পরে আমরা সেটাকে লিখলাম, ঠিক আছে, কোথাও একটা লিখে রাখলাম, নোট করলাম, জানলাম খুব ভালোভাবে এবং কাউকে হয়তো বললামও সেই ব্যাপারটা সম্বন্ধে, আবার বোঝালামও এগেইন। স্টিল ধরো 1 মাস 2 মাস 3 মাস ব্যাপারটা মাথায় থাকলো, তারপরে আমরা আবার ব্যাপারটাকে ভুলে যাই, রাইট? সো সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কাজ করে। আর রিফ্লেক্টিভ লেভেল হচ্ছে সব থেকে আলটিমেট লেভেল, মানে কিছু বোঝার জন্য, কিছু মনে রাখার জন্য আলটিমেট লেভেল হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল। রিফ্লেক্টিভ লেভেলের কাজটা হচ্ছে খুব, যদি আমি ক্লাসরুমে বলি তাহলে টিচার আর স্টুডেন্টের মধ্যে খুব ভালো পরিমাণে ইন্টারাক্ট হয়। টিচার ফার্স্টে স্টুডেন্টকে বোঝায়, স্টুডেন্ট ইনফরমেশান গেইন করে, দেন টিচার স্টুডেন্টের সাথে ইন্টারাক্ট করে এটা কনফার্ম করে যে সে অ্যাকচুয়ালি বুঝেছে কি না। তারপরে স্টুডেন্টের থেকে আবার অর্গানাইজ করে মানে প্রেজেন্ট করতে বলে, মানে লাইক স্টুডেন্টদের থেকে আবার খুব ভালোভাবে ফিডব্যাক নেয়। এটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল। এবার এইটা যদি আমি আমার ক্ষেত্রে কাজে লাগাই, ক্লাসরুম বাদ দিলাম, যদি আমি আমার ক্ষেত্রে কাজে লাগাই তাহলে ধরো কোনো একটা জিনিস শিখলাম, শেখার পরে আমি ভাবছি যে এটা শিখে কি হবে, এটা কি কোথাও কাজে লাগাতে পারবো, রিয়েল লাইফে কাজে লাগাতে পারবো কি কোথাও, ওকে। তারপরে আমি ভাবলাম কোথায় কাজে লাগানো যেতে পারে, তাহলে যতক্ষণ ভাবছি ততক্ষণ কিন্তু সেই বিষয়বস্তুর ওপরে আমাদের মাথায় কাজ চলছে। তারপরে আবার রিয়েল লাইফের সাথে আমরা কানেক্ট করতে পারলাম। এই ধরনের জিনিসগুলো সাধারণত আমরা ভুলি না, মানে আমাদের মাথায় মেইন জিনিসটা থেকেই যায় এবং সেই জিনিসগুলোই থেকে যায় যেগুলোকে আমরা প্র্যাকটিক্যালি কাজে লাগানোর চেষ্টা করি এবং অনেকবার ভাবি এবং সেটা অনেক এক্সপ্লেইন করার চেষ্টা করি, নিজের মধ্যেই নিজে রিফ্লেক্ট করার চেষ্টা করি যে এই যে জিনিসটা শিখলাম রিফ্লেক্ট করে আমার লাইফে আমি কিভাবে কাজে লাগাতে পারবো, এটা আবার চেষ্টা করি যখন, তখন এই জিনিসগুলো কি হয় আমাদের খুব লং টাইম আমাদের মাথায় থাকে। এটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল। সো আমরা যদি কোনো জিনিস এনিথিং আমরা এইটুকু যদি শিখি, সেটা যদি আমরা খুব এক্সপ্লেইন করে নিজেদের লাইফের সাথে রিলেটেড করতে থাকি তাহলে কিন্তু জেনারেলি কোনো জিনিস ভুলে যাওয়ার যে প্রবণতা এটা অনেকটা কমে যাবে। দ্যাটস ইট। এই যে মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অ্যান্ড রিফ্লেক্টিভ লেভেল, এই তিনটে খুব ভালোভাবে বুঝে নেওয়াটা মানে একটা স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর একটা নর্মাল মানুষের জন্য ইটস ওকে। অ্যান্ড আমাদের রিয়েল লাইফে যে প্রবলেমগুলো হয়, রিফ্লেক্টিভ লেভেলটা আমাদের রিয়েল লাইফে যে প্রবলেমগুলো হয় সেগুলো সলভ করার জন্য খুব এক্সট্রিম লেভেলে কাজ করে। লাইক আমার এখন কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, এবার যদি আমি ভাবি যে প্রবলেমটা কেন ক্রিয়েট হলো, কারাই বা ক্রিয়েট করলো, কে ক্রিয়েট করলো, কিভাবে ক্রিয়েট হলো, আদৌ কি সলভ করা প্রবলেমটা মানে পসিবল? আচ্ছা, যদি এই প্রবলেমটা ঠিক আছে ক্রিয়েট হয়েছে, বাট এটা কি আমাকে অনেক বেশি হার্ম করছে? যদি হার্ম করে তাহলে আমি এটাকে কিভাবে সলভ করতে পারি? এই রকমভাবে যে ভাবনা চিন্তা, নিজেরটা নিজের সাথে রিলেট করে তুমি ভাবনা চিন্তা করছো, এইটা কিন্তু রিফ্লেক্টিভ লেভেল। এবং সব সময় চেষ্টা করবে এনিথিং বেসিক্যালি কোনো প্রবলেম হলে প্রথমেই এই লেভেলটাকে কাজ করে নিজের প্রবলেমটাকে সলভ করার, তাহলে
অ্যাকচুয়ালি মানে যদি তোমাকে কেউ খুব ফার্স্ট হার্টও করে থাকে, তুমি যদি ভাবো ওই মোমেন্টে যে মাথা ঠান্ডা করে, মানে না কোনো কান্নাকাটি, হ্যাঁ দুঃখ টুক্ষ তো হয়ই, বাট যদি এটা ভাবা যায় যে আদৌ কি আমার কোনো দুঃখ ছিল, মানে কোনো প্রবলেম মানে আমি কি ক্রিয়েট করেছি, আমার কি কোনো ভুল ছিল, যদি থেকে থাকে দেন তুমি সরি বলে দিও, সরি বলাতে কোনো প্রবলেম নেই। যদি না থেকে থাকে তখন আমরা বুঝতে পারি যে না আমার কোনো ভুল ছিল না, তারই ভুল ছিল, তখন অনেকটা আমাদের যে পেইনটা সেটা রিডিউস হয়ে যায়। সো রিফ্লেক্টিভ লেভেলটা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করব কাজে লাগানোর। ওকে, সো টাটা, এখানে ভিডিওটা এন্ড, পরের ভিডিওতে আবার দেখা হবে, বাই।